আমরা যখন ক্রেডিট নিই দেশের বাইরে যে আমি আপনার বাসা কই বাংলাদেশ, আসলে তখন অনেকেই চিনে না, সাকিব আল হাসানকে কিন্তু চিনে। তো এই ক্রেডিটটা নেওয়ার সময় সাকিব আল হাসান আসে। পলিটিশিয়ান কিন্তু সে 6 মাসের 16-17 বছর ধরে যে ক্রিকেটার ছিল, দেশে আনার ক্ষেত্রে তখন প্রবলেম হয়ে যায়, পলিটিশিয়ান হয়ে যায়, একটা গার্জেনের মতো থাকবে। অন্যান্য প্লেয়াররাও একটা আস্থা পাবে যে না, সাকিব ভাই আছে। ভক্তদের মনের মণিকোঠায় সাকিব 18 বছর দেশকে দুহাত ভরে দিয়েছেন। রাজনীতির ময়দানে 6 মাস, ক্রিকেটের মহানায়ক সাকিবের সব অর্জনই কি ধুলোয় মিশিয়ে দিল? ভক্তরা এখনো চায় বাঁহাতি ফিরুক, ব্যাটে বলে দাপট দেখিয়ে সবাইকে আনন্দে ভাসাক। মিডিয়া কমিটি চেয়ারম্যান মিঠু ভাই বলেছেন ডোর ইজ ওপেন ফর সাকিব। প্রেসিডেন্ট বুলবুল ভাই উনিও বলেছেন যে হয়তো বিসিবি যোগাযোগ করবে। ইমরুল কায়েস কি মনে করে, আসলে কি এটা মুখে বলার জন্য বলা নাকি দৃশ্যমান কিছু হতে পারে? পলিটিশিয়ান কিন্তু সে 6 মাসের, তার আগে কিন্তু সে 16-17 বছর ধরে যে ক্রিকেটার ছিল। 5ই আগস্টের সময় সাকিব আল হাসান কোথায় ছিল এগুলো আমরা সবাই জানি। ওই দিক থেকে ওভারঅল হিসাব করে তো আমরা আমাদের দেশে চিন্তা করতে পারি যে সাকিব আল হাসানকে আমরা কি নেক্সট ওয়ার্ল্ড কাপের জন্য চিন্তা করতে পারি কিনা, আমাদের দলের জন্য চিন্তা করতে পারি কিনা। 10 মাসে যেভাবে তিনি দেশ থেকে বা ক্রিকেট বোর্ড থেকে বঞ্চিত হয়েছেন বা নানা রকমের হেনস্থায় পড়েছেন, চাইলে কি সাকিবকে ডাকলে এখন সাকিব দৌড় দিয়ে চলে আসবে? আমি যেটুকু মনে করি, আসলে সাকিব আল হাসান মানে সে ক্রিকেট খেলতে চাই, সে দেশে আসা না আসা ডাজন্ট ম্যাটার। আপনি দেশে না এসেও তো দেশের বাইরে এসে খেলতে পারে না, বিভিন্ন সিরিজ খেলতে পারে। সে কেন দেশে আসবে না, এটাও একটা বড় কোশ্চেন। কারণ সাকিব আল হাসানকে তো আমাদের ওই রেসপেক্টটা দেওয়া উচিত না। আমরা মুখে বলি যে সাকিব আল হাসান, আমরা যখন ক্রেডিট নিই দেশের বাইরে যে আমি আপনার বাসা কই বাংলাদেশ, আসলে তখন অনেকেই চিনে না, সাকিব আল হাসানকে কিন্তু চিনে। তো এই ক্রেডিটটা নেওয়ার সময় সাকিব আল হাসান আসে, কিন্তু যখন সাকিব আল হাসানকে আমাদের মানে দেশে আনার ক্ষেত্রে তখন প্রবলেম হয়ে যায়, পলিটিশিয়ান হয়ে যায়। আমার কাছে মনে হয় যে এটা ভাই মানে এটা খুব বাজে আমাদের মেন্টালিটির পরিচয় দেয়। এমন একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার, লম্বা সময় বিশ্বসেরা অলরাউন্ডার, আগামী টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলে থাকলে নিশ্চয়ই বাকিদের একটা সাহস দেবে। অফকোর্স সাহস দেবে, কারণ এই মুহূর্তে দেখেন সিনিয়র প্লেয়ার নাই টিমে আসলে। তো আপনি যদি দেখেন যে প্রত্যেকটা দেশে কিন্তু 2-1টা করে সিনিয়র প্লেয়ার থাকে, যেটা মানে একটা আস্থার জায়গা তৈরি করে। আপনি চান্দিমালকে দেখেন, শ্রীলঙ্কা নিয়ে আসছে লাস্ট ম্যাচে, কেন নিয়ে আসছে? মানে একটা মিডল অর্ডার আস্থার জায়গা তার তৈরি করার জন্য, যদিও সে ভালো খেলে নাই। তো আমার কাছে মনে হয় যে এই ধরনের একটা প্লেয়ার যখন টিমে থাকবে, একটা গার্জেনের মতো থাকবে, অন্যান্য প্লেয়াররাও একটা আস্থা পাবে যে না, সাকিব ভাই আছে। অবভিয়াসলি একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রেও সে একটা পজিটিভ আমাদের একটা ডিসিশন দিতে পারবে। তো আমার মনে হয় যে অবশ্যই পজিটিভ হবে যদি সাকিব ব্যাক করে।